মোমো পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুঁজেই পাওয়া যাবে না। তো বাসায় তোমরা সহজেই কীভাবে মোমো বানাতে পারবা আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? প্রথমে এখানে আমরা গাজরটা কুচি করে নিচ্ছিলাম। আবার ভেবো না যে আমরা গাজরের হালুয়া বানাবো, এটা আসলে চিকেনের সাথে আমরা ইউজ করব। তো এখানে আমরা ময়দা নিয়ে নিলাম, এটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হাত থেকে এটা ছেড়ে যায়। দেন এরকম যখন একটা পারফেক্ট ডো হবে তখন এটা বেলে ভালো করে একটা কাটার দিয়ে তোমরা এটা কেটে নিতে পারো। আমরা বাবুর গ্লাস দিয়ে কেটে নিচ্ছিলাম, এতে করে মাপটা ভালো এক মাপের হচ্ছিল। আর এই তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খুব একটা মোটাও হবে না আবার খুব একটা পাতলাও হবে না, মানে বলা চলে যে মিডিয়াম সাইজের। কারণ বেশি পাতলা করলে চিকেনের পুর দেওয়ার পরে কিন্তু ফেটে যাবে। আর এখানে কিন্তু চিকেনটাও রেডি করে নেওয়া হয়েছে, কাঁচামরিচ, গাজর আর সয়া সস দিয়ে একটু ভেজে নেওয়া হয়েছে। তোমরা চাইলে চিকেনটা কিন্তু কিমা করে কাঁচাও ইউজ করতে পারো, যেহেতু এটা বয়েল করা হয় সো তখন তো অবশ্যই এটা সেদ্ধ হয়ে যায়। বাট আমরা একটু ভেজে নিয়েছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। তোমরাও চাইলে এভাবে ট্রাই করতে পারো। আর যারা মোমোর ডিজাইন একদমই করতে পারো না তারা একদম ইজিলি এইভাবে মোমোর শেপ আনতে পারবা। মানে দেখতে অনেকটা অন্থনের মতো মনে হইলেও এটা কিন্তু মোমো। তো যাই হোক, এখানে আমাদের বেশ কয়েকটা মোমো রেডি করা হয়ে গেছে। এটা কিন্তু আমরা এখন স্টিম করে নিব। তো এখানে একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি, আর রাইস কুকারের উপরে যে ঢাকনা সেখানে কিন্তু আমরা এই মোমোগুলো দিয়ে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর পারফেক্ট মোমো হয়েছে। তো আমরা গিয়েছিলাম জন্য আন্টি এখানে তেল পিঠা ভাজতেছিল। আর এইদিকে কিন্তু আমরা সসটাও রেডি করে নিয়েছি। এখানে টমেটো সস, এছাড়াও চিলি ফ্লেক্স, চিনি সব কিছু দিয়ে একটা সস রেডি করা হয়েছিল। এখানে আমরা বাকি মোমোগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এগুলো তো স্টিম অলরেডি হয়ে গেছে, বাকিগুলো আমরা স্টিম করে নিচ্ছিলাম। আর এই মোমোগুলো খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল, মানে আমাদের তো একদম মন শান্তি হয়ে গেছে। তো এই যে এখানে তেল পিঠা মিম ভাজতেছিল একটু একটু করে। আর এই যে দেখো আমাদের মোমোগুলা কি সুন্দর লাগতেছে না? দেখতে যেমন সুন্দর ছিল, ভাইরে ভাই খেতে তার থেকে বেশি মজা ছিল। মানে চেহারার থেকে আর কি বলে না, সৌন্দর্য গুণ যেমন বেশি, এটা অনেকটা সেরকম। তো আমাদের কাছে তো বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু সহজে এভাবে বাসায় তৈরি করে নিতে পারবা। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।